কেমন মাছ খেয়েছে? মাছ ধরেছেন একটাও? গোটা 5-7 হয়েছে। কি মাছ, মৃগেল না রুই? রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। একটু আগে যে শিকারী বন্ধুকে দেখলেন, ওনার বয়স হচ্ছে 89+। এই এজেতে উনি রাত্রির জেগে পুকুর পাড়ে বসে যে মাছ ধরছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর এটি হচ্ছে পুরাট চাতরা পুকুর, যেখানে আজকে ওপেনিং ছিল। আজকে ছিল সাদা টোপ। সাদা টোপে মাছ ধরা, কাতলা মাছ ছেড়ে দেওয়া, অন্যান্য মাছ ধরতে পারবে। তো এই যে কাতলা মাছ ছেড়ে দেওয়া ছিল, তো সেখানে কাতলা মাছ খেলে যদি ছিপে উঠে থাকে, শিকারী বন্ধুদের সত্যি খুব দুঃখ। আর এখানে আমি যখন গিয়েছিলাম তখন হয়তো 10:30-11টা এরকম কিছু একটা হবে, কম বেশি 12:30 পর্যন্ত আমি এখানে ছিলাম। আমি চারপাশ ঘুরে যা দেখলাম, তাতে তখনও পর্যন্ত একটি সিট নেট ভেজাতে পারেননি। গোটা 3 সিট মোটামুটি কেজি 15 করে মাছ পেয়েছিলেন। বাকি সিট কেউ 4-5টা, কেউ 6-7টা এই ধরনের মাছ পেয়েছিলেন। মাছের সাইজ নিয়ে কোনো শিকারী বন্ধুদের মধ্যে কোনো মনক্ষুণ্ণতা ছিল না। সকল শিকারী বন্ধু মাছের সাইজ নিয়ে খুব খুশি ছিলেন। কিন্তু কিছু শিকারী বন্ধুর মধ্যে যে মনক্ষুণ্ণ ভাব ছিল, সেটা হচ্ছে যে সাদা টোপে 4000 টাকা টিকিটটা খুব এক্সট্রিম টিকিট বা খুব বেশি মূল্য। তাই মাছ যেহেতু তখনও পর্যন্ত সেইভাবে খায়নি, কমিটি কোনো ডিসিশন দিলে ভালো হতো। কমিটি শেষ পর্যন্ত যেটা জানলাম, কমিটির থেকে ফোন করে সন্ধে পর্যন্ত 12:30 পর্যন্ত আমি ছিলাম। সন্ধে পর্যন্ত যেটা হয়েছে, উনি যেটা বললেন যে কম বেশি গোটা 4 বা 5 সিট বাদে বাকিরা খাবার মাছ পেয়েছিলেন। আর গোটা 3-4 সিট যারা একটু স্ট্যান্ডার্ড মাছ আপনাদের বললাম, তারা স্ট্যান্ডার্ড মাছের দিকেই ছিল। তবে শেষ পর্যন্ত এক্স্যাক্ট যে রিপোর্ট, সেটা আমার নিজে করা নয়, আমি কমিটির পক্ষ থেকে জানা, সেটা আমি আপনাদের জানালাম। আর 12:30 পর্যন্ত রিপোর্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই পর্যন্ত মানে যা শিকারী বন্ধুরা মাছ পেয়েছিলেন, 2টি নেট বাদে বাকি প্রত্যেকের নেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে পাবেন, আইডিয়া করতে পারবেন কিরকম কি শিকারী বন্ধুরা মাছ ধরেছেন। হ্যাঁ, বারকোডের নিচে যেটা আছে ওটা। আর প্রথমে যে ভিডিওটি দেখলেন শিকারী বন্ধুদের, যে এখানে ওই এজেতে রাত্রির জেগে উনি মাছ ধরতে এসেছেন, এটা সত্যি পুকুর মালিকের আমার মনে হয় অনেক বড় পাওয়া, যে ওনার পুকুরে এই এজের একজন মানুষ সারা রাত জেগেও পুকুরে বসে সারাদিন মাছ ধরছেন। এটা কতটা ধৈর্যের ব্যাপার, সেটা যারা মাছ ধরেন তারাই জানেন, এবং কতটা কষ্টের ব্যাপার। আমরা সাধারণত 60 বছর এসে গিয়েই হয়তো এই রাত্রির জেগে সারাদিন এইভাবে মাছ ধরতে পারবো না। উনি যে এসেছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ, এবং উনি নিজে উঠে গিয়ে নেট দেখিয়েছেন আমায়, এটা অনেক বড় ব্যাপার। তবে একটা ব্যাপার যে আমি মনে করি, এটা আমার পার্সোনাল মতামত, এই রকম ধরনের একজন প্রবীণ শিকারী যদি কোনো পুকুরে যায়, পুকুর মালিকের তরফ থেকে অন্তত সেই শিকারীর পক্ষে কিছু কনসিডার আমার মনে হয় দরকার, যদি মাছ না পায়। তবে শেষ পর্যন্ত ওনাদের কতটা মাছ হয়েছে তা আমি বলতে পারবো না। আর আরেকটা রিকোয়েস্ট রইল, যারা দেখছেন ভিডিওটা, যে শিকারী বন্ধু, প্রবীণ শিকারী বন্ধু যে সিটে ছিলেন, ওই সিটের যদি কেউ দেখেন ভিডিওটি, আমায় একবার কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করলে একটু ভালো হয়। ওনার মাছ ধরার ব্যাপারে কিছু তথ্য, ওনার কাছে অনেক কিছু জানার আছে, সেই নিয়ে একটা ভিডিও করার ছোট ইচ্ছা। যদি কন্ট্যাক্ট করেন তাহলে ভালো লাগবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। এই পুকুরটি 5 দিন পর পর চলবে, আর এই 5 দিন চলায় কিরকম কি রিপোর্ট আগামী দিন হবে তা আমি বলতে পারবো না। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। আমি এখানে মাছ দেখানোর ভিডিও দেখাচ্ছি, মাছ ধরার ভিডিও দেখাচ্ছি, তার মানে কখনোই এটা নয় আপনারা গেলে আপনারা মাছ পাবেন। আমার ভিডিও দেখে গিয়ে আপনাদের ধরে নিতে হবে, ফাঁকা নেট নিয়ে বাড়ি আসবেন। যদি মাছ পান তাহলে ভালো লাগবে। ধন্যবাদ। কি খবর দেবদা? কাগজে চলে গেছে খবর কাগজে চলে গেছে। রুই তো খায়নি, আমি তো দেখলাম। মৃগেলটাই টুকটাক খেয়েছে, রুইয়ের মুভমেন্ট নেই।
গোটা 6-8 হয়েছে না, তাও হয়নি। না আমি টেনে নিই, ছিপে ঠোঁকা মারছে যখন আমি নিজে টেনে নিই। ঠিক আছে। বাহ, মৃগেলটা দেখার মতো হয়েছে। মৃগেলটা মৃগেলের মতো মৃগেল। ল্যান্ডিংটা কোথায় ছেড়ে দিই? ও ঠেলতে হবে না, এমনি চলে যাবে। 6-7টা ধরতে পারলে তাহলে জালটা কাজের হয়ে যাবে। হ্যাঁ দেখছি, দান ফোন করছি। এই তো আপনাদেরই খবর নিতে এলাম, এই তো খবর নিতে এলাম। কি খবর হয়েছে? গোটা 6টা হয়েছে না হয়নি? টুকটাক করে, হ্যাঁ নিশ্চয়ই, প্রত্যেক যাচ্ছি ও পথে যাচ্ছি। হ্যাঁ দেখে অবশ্যই। গ্লাস কাপ হয়েছে একটা, ঠিক আছে। আপনাদের তো রুই হয়েছে, ওদিকে সব মৃগেল। হ্যালো, হ্যাঁ কে কে? সামিরুল অনলাইনে অর্ডার করেছিল? আচ্ছা হ্যাঁ, আমি তাহলে দেখুন, যা আমার তো আর কি অর্ডার ছিল এক্ষুনি বলা সম্ভব নয়। আমি সন্ধ্যেবেলা অফিসে থাকবো, ঠিক আছে? অফিসে, ঠিক আছে, নক করবেন। আমি, হ্যাঁ আমি নিজেও জানি না, দেখুন আমার তো ওগুলো হিসেব আমার কাছে থাকে না, অফিসে থাকে। হ্যাঁ অফিসে আমি 6টা নাগাদ ঢুকবো, 6টার পর আপনি 7টা নাগাদ নক করুন, আমি বলে দেবো এখন, ঠিক আছে? একদম একদম, যে কোনো। ঘুরতে দে না, ঘুরতে দে। হ্যাঁ 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 হ্যাঁ, আবার আমাকে ধরতেন কেন? ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। সন্ধ্যে 6টার পর চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। চোখে ভালো দেখতে পায়। ঠিক 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 আছে, ওকে ওকে। হ্যাঁ ভালো খাচ্ছে, ভালো। এই লোকটাকে ছবিটা দেখাও। নিয়েছি, অলরেডি নেওয়া হয়ে গেছে। খ্যাঁচ মিস করছে না, আসলে জলের নিচে মাছ তো দেখা যাচ্ছে না, তো ওই জন্য মিস হচ্ছে। একটু লাইট লাগিয়ে দিলে, হ্যাঁ, যে নিচে কি হচ্ছে পজিশন বুঝে মারবো। মাছ খাচ্ছে, ভালো মাছ খাচ্ছে। ইয়ে কি বলে, কোথায় জাল? ও বাবা, তো লুকু লুকু জাল না, কিছুটা বোঝা যাবে, ট্রান্সপারেন্ট আছে জাল তো। দেখাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা না আসলে। হ্যালো, আচ্ছা ঠিক আছে। মাছের থেকে লাফানি বেশি। হ্যাঁ মাঝখানে 16.5 বন্ধ। আমাদের 16 নম্বরই তো আছে। আরে থাম, ঝালটা থাম। দেখিয়ে রে যাবে। একবার দুটো কাজ মিটে যাবে। ঠিক আছে, নামিয়ে দিই। বাহ, ওই জালটা রাখার স্টাইলটা ভালো। ওটা একটু হালকা নাড়িয়ে দিন একেবারে ঝুড়িটাকে। ঠিক আছে, নামিয়ে দিন, বেশি নামানোর দরকার নেই। না, এটা একটা খুব সত্যি, 4টা তো কাছে, রুই মৃগেলের 4 তো। হ্যাঁ ভালো। ও আপনি ভালো?
ও এটা তো না আপনাদের নেট, মাছ ভালো থাকবে, নেটটা বেশ, মাছের সাইজটা খুব সুন্দর এবারে, সত্যি তাই। গতবারে যেমন ছানা মাছ ছিল এবারে সেটা নেই। এটা ওদের কোণে তো, হ্যাঁ এরপরে আর সিট নেই ওদিকে। মাছ ধরে গেছে। ঠিক আছে, হয়েছে কিছুটা না হয়নি? কোণের সিট তো না, কোণের সিট তো সেই হিসেবে আমি ভাবলাম। ও হোয়াটসঅ্যাপে আমার নাম, আপনার নাম্বার আর নামটা দিয়ে দেবেন, ব্যাস তাহলেই হবে। কি খবর এই কোণে? হ্যাঁ, ও নেট কোথায়? দমকলে? ও মানে একেবারে সন্ধ্যে থেকে অক্সিজেন দিয়ে আবার নেটে সারা রাত রেখে দেবেন নাকি? আপনি টানবেন না আমি টেনে দেখে নেবো? আপনিই টানুন। আপনিই টেনে দিন, সেটা বেশি ভালো লাগবে। বসিয়ে নিন এটা, আগে ছিপটা বসিয়ে নিন, ওটা আগে দরকার। হালকা একটু নেটটা টেনে দিন। কি মাছের সাইজটা ঠিক আছে, ও নেবে না যে নেবে যাবে, ব্যাস ব্যাস, ও এবার নেবে যাবে। আমার যেতে হবে ওপাশে। ধরতে পেরেছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো তো? দেখুন দেখুন ক্যামেরায় দেখুন। কেন? চারটে প্রমাণ সাইজ কাতলা, চারটে 2.5-3 কাতলা ছেড়েছি। আর সবচেয়ে বড় কথা কি হলো জানেন তো, 3-4খানা রুই ছাড়লাম, সব বড্ড কষ্ট হলো। রুই খুলে গেল তাই বলুন? বস্তায় লেগে, বস্তা খাবারের বস্তা দেয়া। রুই লোকের কোথায়? ওই তো ওই জায়গায় বাড়ি আমাদের দেখানোর লোক হয়েছে। না রুইটা ওদিকে কারুর সেইভাবে খায়নি, আমাদের 4-5টা রুই হয়েছে। রুইয়ের সাইজ খুব ভালো আছে। বাহ ঠিক আছে, হ্যাঁ চারটের মধ্যে দুটো উঠলেও অনেকটা। 4টে রুই হয়েছে। এনাদেরটাও টেনে দিন একবারে। আচ্ছা তো ও টানবে, তাই টানুন। হ্যাঁ না আপনাদের রুইগুলো সত্যি, রুইগুলো ভালো, ঠিক আছে। ওই রুল ফসকালে গায়ে লাগবে। হতো না না, দেখি ওটা কি তুলছে। হ্যাঁ ঘুরে আসবো, আচ্ছা এই পড়িস না বাবা, মির্গেল। বাবা যাচ্ছে তাই ভাবে, ঠিক আছে। চলো চলো
ঠিক আছে, নামিয়ে দিন। আপনার মৃগেলটাই বেশি আপনাদের, শুধু ওনাদের রুইটা বেশি। হ্যাঁ, ওই দুটো একটা অন্য মাছ, বাকি সব কি। ও, আমি ভালো, আপনার খবর কি? যাচ্ছি। এ কোনে খবর কি? ওই কোনটাতে খুব একটা জুতের নয়। ও, ভালো আছেন? হুম, হ্যাঁ, এটাই শেষ পাড়, 3টে পাড় ঘোরা হয়ে গেছে। তো একটুখানি হালকা টেনে দিন তো। বাহ, ঠিক আছে, নামিয়ে দিন। রুই হয়েছে তবু আপনাদের দুটোটা। রুই তো নর্মালি খায়নি, না রুই মাছ খায়নি। ওই যা খেয়েছে মৃগেলেই 5টা চলছে। এটা আপনাদের নেট নাকি? হয়নি সেরকম কিছু, দেখতে পাচ্ছি। আমি টেনে দেখে নিচ্ছি। লাঠিটা ল্যান্ডিং ছেলে না না, ঠেলে দিয়ে তুলে নিয়ে ঠেলে দিলাম, ওপর দিকে চলে এসেছিল তো টানতে। হ্যাঁ হ্যাঁ, সব সিটই তুলছি, মোটা সরু বলে গল্প নয়। সরু মাছও তুলছি, মোটা মাছও তুলছি। তাই একটু জল ঢেলে দিন মালিকের মাথায়, গরম হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাবে। আমি পুরো নেটটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যেমন ইয়েতে আমি ধরতে গেছি দাদা, হওয়ার তো কথা ছিল যে দাদা আপনি দুটো রেখে দিন, ও মালিক যা বলে বলে। দেখুন দাদা, গল্পটা সেটা নয়। গল্পটা হচ্ছে আমি ধরতে এসেছি, আপনাদের খাচ্ছি, আমার খায়নি, শুধু কাতলা খেয়েছে। কি করবো, এটা আমার কপাল। আপনারাও যা টোপ ফেলছেন, সাদা টোপ। কি খবর এই সিটে? তোমারই যদি আমারটা কেন? কি খবর? ভালো নয় মোটামুটি। হ্যাঁ, আমি সারা পুকুরেই তো সেই কন্ডিশান যে হ্যাবক কিছু জুতে তা নয়, মোটামুটি। না বলছি, ওই সকালে একটু মুভমেন্ট ছিল, তারপর বসে গেছে। না না, ওই তো যে একটু, আমি তো বলছি না যে হ্যাবক খেয়েছে সকালে। এই কি মাছের সাইজটা একটু, সাইজটা আছে বলেই লোকে 6টা-8টা পেয়ে তবু একটু মনটা খুশি আছে যে আর ওবেলা যদি আর 6টা-8টা হয়ে যায়, একটু হয়ে যাবে। কিন্তু যা চান্স আছে হওয়ার চান্স মানে কম। যদি না 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 না, গোটা 3 সিট হবে, গোটা 3 সিট। হালকা টেনে দিন তো দাদা নেটটা। আমি তো বলছি গোটা 3 সিট, কেজি 15+ হয়েছে। তো নেটটা একটু টেনে দিন না, হালকা নেটটা একটু হালকা টেনে দিন। ওই ভিডিও করবো। হ্যাঁ, ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি।
যাচ্ছি, এটা করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নামিয়ে দিন। হ্যাঁ, আর গোটা 5-6 হলে নামিয়ে দিন। গোটা 3 সিট ওদিকে। হ্যাঁ, এদিকে এদিকে। কেমন মাছ খেয়েছে? মাছ ধরেছেন একটাও? গোটা 5-7 হয়েছে। কি মাছ, মৃগেল না রুই? আপনি জালটা দেখাতে পারবেন? তাহলে আপনার ভিডিওটাই করি, সন্ধ্যেবেলা দেখবেন। সন্ধ্যাবেলা দেখাবো তোমার ফোনে। হ্যাঁ, ফোনে ওনাকে দেখিয়ে দেবেন। ওই কারণেই ওনাকে টানতে বললাম, সন্ধ্যাবেলা ওনাকে দেখিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে, নামিয়ে দিন। ঠিক আছে, ঠিক 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 আছে, ঠিক আছে, নামিয়ে দিন। ঠিক আছে, নামিয়ে দিন। 89 বছর বয়সে এসে যে এতক্ষণ বসে আছে, এইটা হলো সব থেকে বড় ব্যাপার। তাহলে ওই তো বলছি, আমরা 60 বছর বয়সে গিয়ে পারবো কি সন্দেহ আছে। তখন কোমরে ব্যথা, মাথায় ব্যথা, পিছনে ব্যথা, এই পাচ্ছি না। আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ, সব ছেলেগুলোকে দিয়ে একদিন হ্যাঁ, নেওয়া হয়ে গেছে। ওর নিলে বলবে 18 বছর হয়নি ছিপ ফেলতে। না, ছিপ ফেলার জন্য 12 বছর সরকার ঠিক করেছে। হ্যাঁ, আমাদের দিকে যাও। হ্যাঁ, হ্যাঁ, সুতো লেগে আছে পাকনায়। হ্যাঁ। না, ওর জায়গায় অন্য পুকুর খুলছে 14 তারিখ। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়েছি, কালকেই দিয়েছি। গ্রিপ পড়ে গেল। সাইজ খুব সুন্দর। মাছ খেতে তো হবে, সাইজ ভালো হবে। হয়ে গেছে, ব্যাস ব্যাস। না, পুরো তুলতে হবে না, ঠিক আছে। 12-14টা করে হলে তবু। হ্যাঁ, আমি আর ধরতে পারি, আমি ভেবেছি আর হবে না, ওই জন্য আমি মোবাইল ঘাঁটছি।